আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। মাহফিলে অংশ নিতে দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী। কক্সবাজারে একটি তাফসির মাহফিলে অংশ নিতে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে মিজানুর রহমান আজহারী বলেন, আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ ৫ বছর পর বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কোরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গোলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করব। এটি একটি ওয়ার্ম আপ প্রোগ্রাম। তিনি বলেন, মূলত নতুন বছর ২০২৫ এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ। প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকা দিন। প্রজন্ম ক্ষুধা নিবারণে বুদ্ধিভিত্তিক উপায়ে ইসলামের শাশ্বতবাণী উপস্থাপনের তাওফিক দিন। ২০২০ সালে দেশ ছাড়ার প্রায় ৪.৫ বছর পর চলতি বছরের ২ অক্টোবর দেশে ফিরেছিলেন মিজানুর রহমান আজহারী। তবে মাত্র ৯ দিন দেশে অবস্থান করে ১১ অক্টোবর আবারও মালয়েশিয়া চলে যান তিনি। ১৯৯০ সালের ২৬শে জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন মিজানুর রহমান আজহারী। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রকারীদের ছাড় নয়, উপদেষ্টা আসিফ। ষড়যন্ত্রকারীরা থেমে নেই, তবে আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করেন তিনি। এই অগ্নিকাণ্ডের কারণে উপদেষ্টা তার উত্তরবঙ্গের কর্মসূচি স্থগিত করে সকালে ঢাকায় চলে আসেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে তারা কাজ করে যাচ্ছিলেন। কয়েক হাজার কোটি টাকার লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণ ও কারণ উদ্ঘাটনে মন্ত্রণালয় ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। ফায়ার সার্ভিস জানায়, বুধবার দিবাগত রাত ১টা ৫২ তারা আগুন লাগার খবর পায়। এরপর দিবাগত রাত ১টা ৫৪ ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করলেও পরে তা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট বৃহস্পতিবার সকাল ৮টা ৫ আগুন নিয়ন্ত্রণে আনে। আর দুপুর ১১:৩০টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।